নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকার উপায়। নেগেটিভ চিন্তা থেকে কি বিরত থাকা যায়? হ্যাঁ, তুমি যদি একটু চেষ্টা করো তাহলেই নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকতে পারবে। নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকা কোনো কঠিন কাজ নয়, এটা খুবই সহজ। তুমি যদি একটু ইচ্ছা করো তাহলেই নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে পারো। নেগেটিভ চিন্তা এটা আসবেই প্রতিদিন। আমাদের মনে যে চিন্তা আসে তার বেশিরভাগই কি নেগেটিভ, অর্থাৎ এই নেগেটিভ চিন্তা আসবেই। কিন্তু এই নেগেটিভ চিন্তা এটা থেকে বিরত থাকার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। এমন কি বিষয় আছে যেটা যদি তুমি করতে পারো তাহলে নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকতে পারবে। নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকতে হলে তোমাকে কি করতে হবে? তোমার যদি নেগেটিভ চিন্তা আসে, তোমার একটা নেগেটিভ চিন্তা আসলে তোমাকে কি করতে হবে? 3টা পজিটিভ চিন্তা করতে হবে। তোমার যদি একটা নেগেটিভ চিন্তা আসে, সাথে সাথেই তোমাকে কি করতে হবে? 3টা পজিটিভ চিন্তা করতে হবে। তুমি যদি শুধুমাত্র এই একটি কাজ করতে পারো তাহলে দেখবে তোমার নেগেটিভ চিন্তা আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এখন তোমার যে নেগেটিভ চিন্তা আসে এগুলো হচ্ছে কি তোমার 5, 10, 15, 20 বছরের একটা অভ্যাস হয়ে গেছে এই নেগেটিভ চিন্তা আসে। তাহলে এটা আসা যদি বিরত করতে চাও তাহলে কি করতে হবে? এই অভ্যাসটা যদি তোমাকে ত্যাগ করতে হয় তাহলে কি করতে হবে? এটা কি 1 দিন, 5 দিন, 10 দিনে হবে না। এটা তোমার 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস এটা পরিবর্তনের জন্য কাজ করতে হবে। তুমি যদি তোমার একটা নেগেটিভ চিন্তা আসলে সাথে সাথে যদি তুমি 3টা পজিটিভ চিন্তা করো তাহলেই দেখবে তোমার এই নেগেটিভ চিন্তা আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তুমি গাড়িতে কোথাও ঘুরতে যাচ্ছ, হঠাৎ তোমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল। এখন তুমি যদি এইটা নিয়ে নেগেটিভ চিন্তা করা শুরু করো তাহলে কি হবে? হবে না। তোমাকে কী করতে হবে? তখনই পজিটিভ চিন্তা করতে হবে। গাড়ির টায়ার পাংচার হয়েছে, কি হয়েছে? আমার তো গাড়িতে আরেকটা টায়ার আছে, গাড়িতে তো আরেকটা টায়ার রয়েছে। এটা তো দিনের বেলা হয়েছে, এটা তো দিনের বেলা হয়েছে। গাড়ির টায়ার পাংচার হয়েছে, এটা কি দিনের বেলা হয়েছে, এটা তেমন কোনো সমস্যাই না। আমার কাছে তো ফোন আছে, আমি তো ফোন দিয়ে গাড়ি যারা মেরামত করে তাদেরকে ফোন দিয়ে আমার গাড়িটা আমি ঠিক করিয়ে নিতে পারবো। এরকম যদি তুমি পজিটিভ চিন্তা করো তাহলে দেখবে কি আস্তে আস্তে তোমার নেগেটিভ চিন্তা আসা বন্ধ হয়ে যাবে। তুমি মনে করো ঢাকা যাবে, গাড়িতে করে ঢাকা যাবে, তো তোমার ভিতরে কি নেগেটিভ চিন্তা আসা শুরু হয়ে যাবে যে আমি যদি ঠিক সময়ে গাড়িটা ধরতে না পারি, আমি যদি গাড়িটা মিস করি, গাড়িতে যাওয়ার সময় যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, গাড়িতে ঢাকা শহরে যাওয়ার পর যদি ছিনতাইকারীরা আমাকে ধরে, অর্থাৎ এরকম কি অনেক নেগেটিভ চিন্তা তোমার মাথায় আসবে। কিন্তু তুমি কি পজিটিভ চিন্তা করবে যে আমি ঢাকা যাচ্ছি অনেক দিন পরে, আমি যে মেট্রোতে উঠবো, আমি ঢাকা গিয়ে বসুন্ধরা সিটিতে ঘুরতে যাব, আমি যমুনা ফিউচার পার্কে ঘুরতে যাব, আমি অনেকদিন চিড়িয়াখানা দেখতে যাব। এরকম কি ভালো ভালো পজিটিভ চিন্তা করবে, তাহলে কি দেখবে আস্তে আস্তে তোমার এই নেগেটিভ চিন্তাগুলো আসা বন্ধ হয়ে যাবে। তাহলে শুধুমাত্র একটি কাজ করতে হবে, তোমার যখনই নেগেটিভ চিন্তা আসবে সাথে সাথে 3টি পজিটিভ চিন্তা করতে হবে। এটা যেহেতু তোমার কি অনেক দিনের অভ্যাস হয়ে গেছে, তাই এই অভ্যাসটাকে পরিবর্তন করতে হলে এটাকে তোমার 1 দিন 2 দিনে হবে না, এটা কি আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। অর্থাৎ তোমাকে এটা চালিয়ে যেতে হবে। যখনই তোমার নেগেটিভ চিন্তা আসবে তখনই তুমি পজিটিভ চিন্তা করবে। একটি নেগেটিভ চিন্তা আসলে 3টি পজিটিভ চিন্তা করবে, তাহলেই দেখবে তোমার এই নেগেটিভ চিন্তা আসা বন্ধ হয়ে যাবে। তো এখন থেকেই তুমি এটা শুরু করো, তাহলে দেখবে কি তোমার জীবনে সব কিছু পজিটিভ হবে, তোমার সাথে ভালো কিছু হবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।